আপনি কি জানেন এই রমজান মাসেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে? হয়তো আপনার পাশের মানুষটা, হয়তো আপনি নিজেও। কিন্তু প্রশ্ন হলো, রমজানে যে মারা যায় তার কবরের অবস্থা কি আলাদা হয়? কবরে কি সে বিশেষ কোনো সুবিধা পায়, নাকি রমজানে গুনাহ করে মরলে আযাব আরও বেশি হয়? আজকের ভিডিওতে কুরআন ও সহি হাদিসের আলোকে এই ভয়ঙ্কর সত্য তুলে ধরব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেল নূরের দাওয়াতে আপনাকে স্বাগতম। রমজান মাস চলছে, চারদিকে ইবাদতের আমেজ, কিন্তু আমরা একটা কথা ভুলে যাই, মৃত্যু কোনো সময় মানে না। রমজানেও মানুষ মারা যায়। তাহলে প্রশ্ন হলো, রমজানে মৃত্যু কি বিশেষ কিছু? কবরে কি তার জন্য আলাদা ব্যবস্থা আছে? আজকে আমরা তিনটি বিষয় জানব। ১. রমজানে মৃত্যুর ফজিলত কি? ২. ইবাদতকারী ও গাফেলের কবরের অবস্থা কেমন হয়? ৩. এখনই কি করবেন যাতে কবর আলোময় হয়? চলুন শুরু করি। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকে মনে করেন রমজানে মরলেই জান্নাত। এটা সম্পূর্ণ ভুল। রমজানে মৃত্যু একটি বিশেষ সম্মান হতে পারে, কিন্তু এটা নির্ভর করে আপনি রমজানে কিভাবে ছিলেন তার উপর। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহি বুখারী ৩৮, সহি মুসলিম ৭৬০। এই হাদিস থেকে বোঝা যায়, রমজানে যে ব্যক্তি সঠিকভাবে ইবাদত করেছে সে মৃত্যুর আগেই গুনাহ মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। তার মানে রমজানে ইবাদত করে মারা গেলে সে অনেকটাই পরিষ্কার অবস্থায় কবরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা ১৮৩। তাকওয়া, এটাই হলো কবরের আসল সম্বল। এবার আসি মূল প্রশ্নে, কবরে আসলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তিরমিজি ২৪৬০। দুটো অবস্থা, কোনো মাঝামাঝি নেই। ইবাদতকারীর কবর, যে রমজানে রোজা রেখেছে, তারাবি পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, তার কবর কেমন হবে? হাদিসে এসেছে, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, দুজন ফেরেশতা আসেন। তারা তিনটি প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? ইনি কে? মুমিন বলে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর প্রশস্ত করে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সহি মুসলিম ৮২৭। সুবহানাল্লাহ। রমজানে যে ইবাদত করে মারা গেছে সে এই অবস্থায় যাচ্ছে। গাফেলের কবর, কিন্তু যে রমজান পেয়েও গাফেল ছিল, রোজা রাখেনি, নামাজ পড়েনি, গুনাহে মত্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের বা মুনাফিককে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা প্রশ্ন করেন, সে উত্তর দিতে পারে না। তখন বলা হয়, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার কবর এত সংকীর্ণ করে দাও যে তার পাঁজরের হাড় একটি আরেকটির ভেতরে ঢুকে যায়। সহি বুখারী ১৩৭৪। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের সামনে আছে। এই মাসে ইবাদত করে মরলে কবর হবে জান্নাতের বাগান, আর গাফেল থেকে মরলে কবর হবে আযাবের জায়গা। এবার একটি সুসংবাদের কথা বলি। আলেমগণ বলেছেন, রমজান মাসে শয়তান শৃঙ্খলিত থাকে। সহি বুখারী ১৮৯৯। এর মানে হল, রমজানে মারা গেলে মৃত্যুর মুহূর্তে শয়তান ঈমান নষ্ট করার সুযোগ কম পায়। মৃত্যুর সময় শয়তানের সবচেয়ে বড় চেষ্টা থাকে মানুষকে ঈমান হারা করা, কিন্তু রমজানে সে শৃঙ্খলিত। এটা কি ছোট ফজিলত? আরেকটি বিষয়, রমজানে আল্লাহের রহমতের দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। হাদিসে এসেছে, রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহি বুখারী ১৮৯৯। এই অবস্থায় যে মারা যায় সে আল্লাহের রহমতের সবচেয়ে কাছের মুহূর্তে মারা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই ফজিলত তার জন্য যে রমজানকে সঠিকভাবে কাজে লাগিয়েছে।
একটি হাদিসের কথা বলি যা শুনলে বুক কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কেয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের প্রবেশের পর এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সহিহ বুখারী 1899। ভাবুন একবার, এই রমজানে রোজা রেখে যদি মারা যান, আপনার জন্য জান্নাতের বিশেষ দরজা অপেক্ষা করছে। কবরে আপনাকে দেখানো হবে জান্নাতের সেই দরজা। এটাই হবে আপনার কবরের শান্তি। কিন্তু যদি রোজা না রেখে মারা যান, সেই দরজা আপনার জন্য বন্ধ। ভাই ও বোনেরা, রমজানের বাকি দিনগুলো গণনা করুন। আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, আমাদের প্রিয়জন মারা যেতে পারেন। তাহলে এখনই সিদ্ধান্ত নিন। 1. প্রতিটি রোজা সম্পূর্ণ করুন, কারণ রোজাদারের কবর আলোময় হয়। 2. প্রতি রাতে তারাবি পড়ুন, বিশেষত শেষ 10 রাতে। 3. বেশি বেশি ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, এই দোয়া কবরের আযাব কমায়। 4. কোরআন তিলাওয়াত করুন। হাদিসে এসেছে কোরআন কবরের সঙ্গী হয়। 5. আজই তওবা করুন, কারণ মৃত্যু কোনো সময় মানে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহের দিকে খাঁটি তওবা করো। সূরা তাহরিম 8। ভাই ও বোনেরা, আজকের ভিডিওর একটাই বার্তা, রমজান হলো কবরের প্রস্তুতির সেরা সময়। এই মাসে যে ইবাদত করবেন, কবরে সেটাই আপনার সঙ্গী হবে। এই মাসে যে গাফেল থাকবেন, কবরে সেই অন্ধকারই আপনার সঙ্গী হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দিন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন। হয়তো এই ভিডিও কারো জীবন বদলে দেবে। সাবস্ক্রাইব করুন নূরের দাওয়া চ্যানেলে। জাযাকাল্লাহু খাইরান।